বহিরাগত নিয়ন্ত্রণের পাশাপাশি আবার একই সাথে নাগরিক পরিষদটাও নিশ্চিত করা। তো সেক্ষেত্রে এটা আমরা আজকেই বলছি না, আমরা আগে থেকে বলছি, এখানে যখন কিছু নির্দিষ্ট টাইমগুলো আছে, নির্দিষ্ট দিনগুলো আছে, সেই দিনগুলোতে এখানে বেশি ভিড় হয়। সেই দিনগুলোতে আমরা দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন, তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিয়েই বহিরাগত নানাভাবে তারা নিয়ন্ত্রণ করেন। আমি মনে করি এটা একটা ভালো মেথড। পাশাপাশি এখানে যে এই বাইরের বাসগুলো, গাড়িগুলো যেই সময়টাতে এই রাস্তাকে পাস করতে দেয়, সেটা বন্ধ করলে অনেকাংশে এটা কমে আসবে। সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এখানকার মাদকাসক্ত ভবিগুরু টাইপ, যারা মাদকাসক্ত ভবিগুরু, আমি একসাথে যদি বলি, তো এই মানুষগুলো সবচেয়ে বেশি সমস্যা করে এবং নারীদের হলের সামনে বিশেষ করে তারা অবস্থান করে এখানে সবচেয়ে বেশি অনিরাপদ একটা পজিশন তৈরি করে। আর উদ্যানে যে মাদক সেবন থেকে শুরু করে উদ্যানের মধ্যে আমরা নানা ধরনের অপকর্মের কথা শুনি, সেটা নিয়ন্ত্রণ আনলে আমি আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোডগুলো, সেখানে যদি মানুষ, আমাদের প্রক্টোরিয়াল টিম সহ নিরাপত্তা কর্মী থাকে, তাহলে এই বিশ্ববিদ্যালয়টি নিরাপদ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে। পলিসি ডায়ালগ, ল অ্যান্ড পলিটি, 3টা একাডেমিক প্ল্যাটফর্ম গঠনের জন্য কাজ করেছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম। এভাবে আমার এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের পক্ষে সবসময় কাজ করে গিয়েছি। পাশাপাশি একটি সাংস্কৃতিক আড্ডা চালাতাম আমি শনিবারের গান নামে টিএসসিতে। তো সেই সাংস্কৃতিক আড্ডাও আমি পরিচয় করানোর অভিজ্ঞতা আছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে যখন সুযোগ এসেছে, আমি মনে করি আমার সৌভাগ্য, সেই সৌভাগ্যকালেও আমি আমার জীবনকে বাজি রেখে, জীবনের সকল সম্ভাবনাকে একপাশে রেখে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি। সকল কমিউনিটিকে কানেক্টেড করে কিভাবে এই হাসিনাকে সরানো যায়, আওয়ামী লীগকে সরানো যায়, বাংলাদেশের শত্রুকে সরানো যায়, সেই চেষ্টা করে গিয়েছি। জুলাই পরবর্তী সময় ক্যাম্পাসে ফিরে এসেছি, ছাত্রদের পাশে এখনো আছি, আগেও ছিলাম, হলে থাকছি, হলে খাচ্ছি। তো আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা মানুষের অতীতের কমিটমেন্ট, বর্তমান পরিস্থিতি এবং তার লিডারশিপ কোয়ালিটি, ভবিষ্যতের যে কমিটমেন্ট, সবকিছু বিবেচনা করে তাকে নির্বাচিত করবেন। সেক্ষেত্রে আশা করি তারা আমাকে বিবেচনা করবেন। ধন্যবাদ। এই ডাকসু জাতীয় রাজনীতির প্রভাব ফেলবে, এই ধরনের মনোভাব আছে রাজনৈতিক দলগুলোর, যারা জাতীয় রাজনৈতিকভাবে আছেন, এবং সেই জন্য আমরা দেখছি যে নির্দিষ্ট একটি পক্ষকেই বেশি কাভারেজ দেওয়া হয়, এবং সেখানে আমরা দেখি যে 5 মিনিট যদি মিডিয়ার টাইম থেকে 3 থেকে 4 মিনিট শুধু নির্দিষ্ট একটা কমিউনিটিকে দেওয়া হয়, এবং এটা দুঃখজনক। এই জন্য প্রায় সকল প্রার্থী, বেশিরভাগ প্রার্থী এ বিষয়ে কথা বলেছেন। তো সেটি আসলে উদ্দেশ্য প্রণোদিত এবং শুধুমাত্র নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপলকে জিতানোর জন্য এই কাজটা করা হচ্ছে। আর আরেকটি প্রশ্ন যেটা করেছেন যে আসলে একজন প্রার্থী যদি বললেন যেখানে একজনের ভোট আরেকজনকে দেওয়ার অনুরোধ করা হয়, সেখানে গণতান্ত্রিক রাজনীতি কিভাবে নিশ্চিত করবেন? একজনের ভোট আরেকজনকে দেওয়ার বিষয়টা আমি ক্লিয়ার না, তবে আমি যেটা বুঝি যে গণতান্ত্রিক রাজনীতিতে আমার সমর্থক থাকতে পারে, আমার কমিউনিটি থাকতে পারে, সে আমার জন্য ভোট চাইতে পারে, এবং সেখানে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেই দ্বিধাদ্বন্দ্ব মিটিয়েও যদি সে আমার জন্য ভোট চায়, আমি সেটাকে শুধু সে না, যে কাউকে আমি সেখানে গ্রহণ করব। তো কেউ যদি আমার জন্য ভোট চায় বা আপনার জন্য ভোট চায়, সেটাকে আমি সাধুবাদ জানাই, এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশই। গণতান্ত্রিক প্রক্রিয়া একজন একজনের জন্য ভোট চাইতে পারবে না, এটা গণতন্ত্রের কোথাও লেখা আছে কিনা সেটা আমি আমার জানা নেই। প্রতিযোগিতা অংশগ্রহণ করে ভালো লাগছে, আমি বিতার্কিক না, আমি সবসময় পলিটিক্সের সাথে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আর যেহেতু জিএসদের নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, জিএসরা যেই জিতে আসুক, আমার পক্ষ থেকে তার প্রতি সর্বোচ্চ সহযোগিতা থাকবে। যদি আমি জিতে আসি, তাহলে সবার কাছে আমি সহযোগিতা চাবো। যারা সামনে উপস্থিত আছেন তাদেরকে দেখে অনেক ভালো লাগছে, আপনাদের কাছেও সহযোগিতা কামনা করছি। আশা করি আমরা সবাই মিলে একটি সুন্দর, চমৎকার গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় আমরা রূপান্তর করতে পারবো, গবেষণা ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে পারবো। যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যে ধরনের অপরাজনীতি করেছিল, আমরা বিগত সময়ে যে ধরনের অপরাজনীতি দেখেছি, খুনের রাজনীতি, সেই রাজনীতি আমরা দেখবো না। মূলত সেই যে আমাদের কর্ম পরিকল্পনা কার্যক্রম, সেটাই এবার আমাদের ইশতেহার। সেখানে আমরা প্রথম প্রায়োরিটি রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ ক্যাম্পাসে পরিণত করা। কারণ একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় করতে হলে আমার এখানকার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। তো আমরা মনে করি যে আমাদেরকে যদি নির্বাচিত করে, তাহলে আমরা এই ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাসে পরিণত করার জন্য, বিশেষ করে আমার যে নারী শিক্ষার্থী, নারী বোনেরা ক্যাম্পাসে চলাফেরা করতে অস্বস্তি বোধ করেন, ক্যাম্পাসে নানা সমস্যা তারা ফেস করেন, তাদের জন্য আমরা একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই। তারপর আমরা মনে করি যে এই ক্যাম্পাসকে একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় করার জন্য একাডেমিক সংস্কার প্রয়োজন। সেজন্য প্রয়োজন প্রথমে স্বচ্ছ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ও শিক্ষক মূল্যায়ন। আমরা দেখেছি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ নিয়োগই হয়েছে শিক্ষক নিয়োগ রাজনৈতিকভাবে, সেটাকে ভেঙে আমরা স্বচ্ছ শিক্ষক নিয়োগ ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে চাই। পাশাপাশি টিএ এবং আরএ নিয়োগের মাধ্যমে এই ক্যাম্পাসের শিক্ষার্থীকে গবেষণামুখী এবং স্বাবলম্বী করতে চাই। এই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় 2,500 শিক্ষকের সাথে যদি আমরা টিএ এবং আরএ নিয়োগ দিই, সেখানে অন্তত 7 থেকে 8,000 কিন্তু আমি জব ক্রিয়েট করতে পারি, একই সাথে ওই শিক্ষার্থীকে আমি গবেষণামুখী করতে পারি। আমরা এই ক্যাম্পাসে আমরা দেখি রিসার্চ সেন্টারগুলো অকার্যকর হয়ে আছে, সেগুলো কার্যকর করতে চাই। ল্যাব ও পাঠ্যক্রমগুলোকে আধুনিকায়ন করতে চাই, গবেষণার ফান্ড বৃদ্ধি করতে চাই। পাশাপাশি পূর্ণকালীন যে পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ফান্ড ভিত্তিক সেই পিএইচডি চালু নাই।
এবং আমরা সেই পিএইচডি চালুর মাধ্যমে এই ক্যাম্পাসকে সর্বোপরি একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দিকে যেতে চাই। আর এই ক্যাম্পাসকে পাশাপাশি আর পারিপার্শ্বিক আরো অনেক বড় বড় প্রবলেম আছে, যেগুলো সলভ না করলে আসলে এই ক্যাম্পাসকে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে না। যেমন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, সেজন্য আমরা বলছি 1 স্টুডেন্ট 1 বেড আমরা নিশ্চিত করতে চাই। এই ক্যাম্পাসে বেশিরভাগ শিক্ষার্থী গ্যাস্ট্রিকে ভুগে, শুধুমাত্র এখানে ভালো খাবার ব্যবস্থাপনা নাই। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা যারা অনাবাসিক তারা সবচেয়ে বেশি এই সমস্যায় ভোগে, হলের শিক্ষার্থীরা ভোগেন। সেজন্য আমরা ফুড পয়েন্ট চালুর মাধ্যমে চেইন ফুড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই ক্যাম্পাসের খাবার ব্যবস্থাপনা আমরা সমস্যার সমাধান করতে চাই। বন্ধুগণ, আমরা এই ক্যাম্পাসে যারা বাসের মাধ্যমে আসা যাওয়া করে তাদেরকে আমরা দেখি যে বাসে জায়গা হয় না, আমরা বাস সংখ্যা এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করতে চাই। সেখানে অ্যাপসের মাধ্যমে তার লাইভ লোকেশন সহ এই একটা শিক্ষার্থী যত রকমের ইনফরমেশন পাওয়া যায় সে ধরনের আমরা অ্যাপ সৃষ্টি করতে চাই। পাশাপাশি ওয়ান আইডি অল সলিউশন আইডিয়াটা হচ্ছে আমাদের অনেকগুলো আইডি কার্ড 3-4টা আইডি কার্ড ক্যাম্পাসে লাগে। আমরা একটা আইডি কার্ডের মাধ্যমে যে রেজিস্টার বিল্ডিং থেকে শুরু করে আমার ডিপার্টমেন্ট, হল, লাইব্রেরি, ইচ অ্যান্ড এভরি প্রবলেম একটা আইডি দিয়ে আমরা সলভ করতে চাই এবং সেখানে একটা অ্যাপসের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা হবে। বন্ধুগণ, সর্বশেষ আপনাদেরকে বলবো যে এই যে কথাগুলো বলছি এগুলো আমার আজকের কথা না, 2020 সাল থেকে এই ক্যাম্পাসকে ফ্যাসিবাদ মুক্ত এবং গবেষণামুখী করার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন, আমাদেরকে ভোট দিবেন, আমরা আপনাদের হয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।